গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছেন। কিছুদিন হলো ভিডিও আপলোড করা হয়নি ব্যস্ততার জন্য। তো আজকে একটা অন্যরকম টপিক নিয়ে আপনাদের সাথে ভাবলাম একটু ডিসকাস করা যাক বা একটা ব্যাপার শেয়ার করব। আমার নিজস্ব মতামত শেয়ার করার জন্য খুব ইচ্ছে হলো, তো সেই জন্যই এই ভিডিওটা বানানো। তো আমাদের বাড়িতে দেখবেন কম বেশি সব বয়সের বাচ্চারাই আমাদের বাড়িতে আছে, সবার বাড়িতে। তো সবার বাড়িতেই বাচ্চারা আছে এবং আমাদের প্রত্যেকেরই একটা কমন ব্যাপার হলো বাচ্চা পড়াশোনা করে না, বাচ্চা সারাদিন মোবাইলের প্রতি অ্যাডিক্টেড, বাচ্চা খাওয়া দাওয়া করে না ঠিক মতো, সারাদিন দুষ্টুমি করছে, চঞ্চল, অত্যন্ত ওভার অ্যাক্টিভ। এই নিয়ে আমাদের নানান কমপ্লেন লেগেই আছে। মানে আপনাকে যদি বলতে বলা হয় তো সময় শেষ হয়ে যাবে, আপনার বাচ্চাকে নিয়ে অভিযোগ শেষ হবে না। এটা এক প্রকার প্রায় প্রত্যেকটা বাড়িতেই এই ব্যাপারটা দেখছি। তো আমার এই বিষয়ে মনে হয় আপনি একদম ঠিক। আপনি যে অভিযোগগুলো বাচ্চার কথা বলছেন, যে বাচ্চা ফোনের প্রতি খুব অ্যাডিক্টেড হয়ে গেছে, কথা শুনছে না, দুষ্টুমি করছে, ভালো করে খাওয়া দাওয়া করে না, সবগুলোই ঠিক আপনার কথা, একদম ঠিক। কিন্তু অত্যন্ত বিনম্রতার সাথে আপনাকে আমি বলি, বাচ্চার এগুলো না সব নর্মাল, জানেন তো। ওর না খেতে, ভালো করে না খাওয়াটা, ফোন দেখাটা, পড়তে না চাওয়া, সবগুলোই ঠিক। কেন বলুন তো? আচ্ছা ভাবুন তো, আপনি যখন ওর এজে ছিলেন, আপনার কাছে এন্টারটেনমেন্টের জন্য কী ছিল? আপনি একটাও কিছু বলতে পারবেন এন্টারটেনমেন্টের জন্য আপনার কাছে খুব খুব অ্যাট্রাক্টেড কিছু ছিল? আপনার কাছে এই 6 ইঞ্চির দুনিয়াটা ছিল? যদি থাকতো না, তাহলে আপনিও অ্যাডিক্টেড হয়ে পড়তেন। ফোনে একটা পেরেন্টাল কন্ট্রোল নামে অ্যান্ড্রয়েডে একটা সেটিংস আছে, ওটাকে অন করে দিন না, তাহলে কিছু সমস্যা এমনিই সলভ হয়ে যাবে। অনেক অ্যাক্টিভ পাজলস গেম আছে, অথবা ব্রেন স্ট্রমিং গেমসগুলো আছে, ওগুলো দিন না, ঠিক হয়ে যাবে। জাম্বল ওয়ার্ড কালেক্ট করা, ওয়ার্ড স্ট্রোকস, এইগুলো আছে, ওগুলো দিন, কিছুটা সমস্যা সলভ হয়ে যাবে। আপনি ভাবুন তো, আপনার সময়ে গিয়ে আপনি বাচ্চাটার কথা ভাবুন, আর বাচ্চাটির ওই এজে গিয়ে আপনি আপনার কথা ভাবুন। আপনি কি চঞ্চল ছিলেন না? ওদের চারদিকে বাস্কেট অফ এন্টারটেনমেন্ট ওয়েটস করে আছে, তাহলে কেন ওরা সেটাকে অ্যাট্রাক্ট হবে না আপনি বলুন আমায়? এটা তো ন্যাচারাল ব্যাপার, তারা অ্যাট্রাক্ট হবেই, কিন্তু আপনাকে আপনার মতন করে সেটাকে হ্যান্ডেল করতে হবে। আপনি একবার 5 বছর বা 10 বছরের বাচ্চার সাথে নিজেকে কম্পেয়ার করুন, দেখবেন। একবার ওর এজে গিয়ে ওর সাথে মিশুন, ওর ভালো লাগা খারাপ লাগাগুলোকে ওর মতন করে ভালো লাগতে খারাপ লাগতে আপনি চেষ্টা করুন, দেখবেন আপনার হাফ প্রবলেম এমনিই সলভ হয়ে গেছে। অ্যাটলিস্ট ভাবুন তো, আপনার বাচ্চাটি তো স্পেশালি এবলড চাইল্ড নয়, তাহলে আপনি কি করতেন? কাকে অভিযোগ করতেন? সেটি তো আপনার বাচ্চা নয়। তাহলে আপনি অনেক হ্যাপি থাকুন যে অ্যাটলিস্ট আপনার বাচ্চার ভালো আছে, সুস্থ আছে, পড়াশোনা একটু কম করছে, ঠিক আছে। সবাই তো ফার্স্ট হয় না, জানেন তো। পড়াশোনাটাও নির্ভর করে কী করে? একটা বাচ্চার হেরিডিটি আর এনভায়রনমেন্ট, এই দুটোর ওপর একটা বাচ্চার গ্রোথ নির্ভর করে। আপনি কি ক্লাসে ফার্স্ট হতেন? তাহলে আপনি কি করে এক্সপেক্ট করেন যে আপনার বাচ্চা ক্লাসে ফার্স্ট হবে? আপনার হেরিডিটি, আপনার অ্যানসেস্টারের হেরিডিটি যেমন ছিল, বাচ্চার হেরিডিটি তেমনই হবে না। আপনি যেমন এনভায়রনমেন্ট ওকে দেবেন, তার সাথে হেরিডিটি দুটো ম্যাচ করে, তবেই না ওর এডুকেশন, তবেই না ওর গ্রোথ। ফার্স্ট হতে হবে এমন তো কোনো কথা নেই। ভালো করে শিখুক, এমন শিখুক যেন ওকে ঠকাতে কেউ না পারে, ও কোথাও গিয়ে যেন ঠকে যায়, ও জীবনের যুদ্ধে যেন না ঠকে যায়। তারপর দেখবেন ইনকাম এমনিই করবে। প্রত্যেকটা বাচ্চা স্পেশাল, জানেন তো। কোনো না কোনো স্পেশাল কোয়ালিটি বাচ্চার মধ্যে আছেই আছে, আপনি শুধু সেটাকে খুঁজে বের করুন। এমন আপনি একটা বাচ্চা দেখাতে পারবেন না যার মধ্যে কোনো কোয়ালিটি নেই। কোনো না কোনো হিডেন কোয়ালিটিস তার মধ্যে আছে। আপনি একটু অবজার্ভ করুন বাচ্চাটিকে, ওর এজে গিয়ে ওকে অবজার্ভ করুন, ওর ন্যাক কিসে, ও কী ভালো লাগে, কোনটা বেশি বেশি করতে চায়, দেখবেন একটা আউটকাম আপনি পাবেন। ওকে ওর মতন করে একটু বোঝান। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কী জানেন? পেশেন্স রাখুন। পেশেন্স যদি না রাখতে পারেন তাহলে হবে না। আর শাসন অবশ্যই করবেন, আমি বলছি না শাসন আপনি করবেন না। আপনি যদি আপনার বাচ্চাকে না শাসন করেন, একদিন ও বড় হয়ে আপনাকে শাসন করবে। শাসন অবশ্যই করুন, কিন্তু সেই শাসনটা যেন ফিজিক্যাল বা মেন্টাল টর্চারের জায়গায় না চলে যায়, এটা অবশ্যই দেখবেন। একটা ব্যাপার বললে আপনারা অবাক হবেন, আমার অ্যাটলিস্ট 200 ফ্রেন্ডস আছে, এবং যাদের বয়স 2 ইয়ার্স টু 21 ইয়ার্স, এবং প্রত্যেকে আমার বন্ধু।
এবং খুব ক্লোজ ফ্রেন্ড আমার। অ্যারাউন্ড 200 তো হবেই, অ্যাটলিস্ট 2000 ফ্রেন্ডস আছে আমার। এবং আরেকটা ভালো কি খারাপ দুটো দিকেই আছে, একটা ব্যাপার আপনাদের সাথে শেয়ার করছি। একটি বাচ্চা, 6 বছরের বাচ্চা, হঠাৎ স্কুলে এসে বলছে, স্যার জানেন মা না আমাকে আজকে খুব মেরেছে, আমার কিন্তু খুব একটা দোষ ছিল না, একটা ঘটনা ঘটেছে জানো। তো ও একটা কিছু করে ফেলেছে, সেই জন্য ওকে বকাবকি করেছে, মেরেছে খুব। দেখুন, বাচ্চাটি তার সেই সমস্যাটা একটা টিচারের কাছে এসে শেয়ার করলো, যে টিচারটা কি এসে কতক্ষণ পায়? সারাদিনে 4 ঘন্টা পায়, সপ্তাহে 5 ডেজ পায়, উইকলি 5 ডেজ ইন্টু 4 মানে 20 আওয়ার্স পায়। আর আপনার কাছে বাচ্চাটি প্রত্যেক দিন 18 আওয়ার্স আছে। তা সত্ত্বেও বাচ্চাটি তার কষ্টের কথা টিচারকে বললো, তার বাবাকে বা মায়ের সাথে শেয়ার করতে পারলো না। এই জায়গাটা কেন ক্রিয়েট হলো? এটা কার ফল্ট আপনি বলুন? টিচারকে বলেছে, একদিক থেকে বাচ্চাটি ভালো করেছে, সে তার প্রবলেমটা রিলিজ করলো, সে তার সমস্যাটাকে বলে ও অনেকটা ভালো হলো, ফ্রি অনুভব করলো নিজেকে। এটা খুব দরকার। একজন কাউকে দরকার যে আপনি তাকে শেয়ার করতে পারবেন। আপনার সমস্যা তখনই হাফ ডান হয়ে যায়, সমস্যা সমাধান হয়ে যায় তখনই, যদি আপনি সেটা শেয়ার করেন। তো এদিক থেকে বলবো, বাচ্চাটি শেয়ার করলো মানে তার একটা পজিটিভ দিক, সে খুব ভালো করলো শেয়ার করে। কিন্তু আরেকটা দিক ভেবে দেখুন তো, বাচ্চাটি বাড়িতে কাউকে কথাটি বলতে পারলো না, টিচারকেই একমাত্র এসে বললো। তাহলে বাড়িতে ওর বন্ধু বলে কেউ নেই। ব্যাপারগুলো নিয়ে একটু ভাববেন। আমার মনে হলো এটা খুব আজকের দিনে একটা বার্নিং ইস্যু ইন টুডেজ ওয়ার্ল্ড। তো এটা নিয়ে একটু ভাববেন। বাচ্চারা এতটা খারাপ নয়, রেদার আপনারাও যথেষ্ট ভালো, তাদেরকে টেক কেয়ারও করেন, কিন্তু কোথাও একটা না কোঅর্ডিনেশন ম্যাচ করছে না। একটু দেখুন, একটু হারমোনি মেনটেন করুন, একটু কোঅর্ডিনেশন মেনটেন করুন। আপনি মাঝে মাঝে ওর এজে চলে যান, ও দেখবেন আপনার সাথে এত সুন্দর কোঅপারেট করছে, আপনি ভাবতে পারবেন না। বকাবকি করে মেরে ধরে পড়ানো যাবে না। আমার ক্লাসের প্রত্যেকটা বাচ্চা আমাকে পড়া দেয়, আমি কিন্তু কাউকে মারি না। আপনার ওয়ে অফ ভিউজ চেঞ্জ করুন, বাচ্চার ওয়েজ অফ ভিউজ এমনিই চেঞ্জ হয়ে যাবে আপনার প্রতি। দেখুন হয় কিনা এটা অ্যাপ্লাই করুন, তারপর তো আমি আছি, আমায় কমেন্ট করুন, ফোন করুন, কোনো অসুবিধা নেই। থ্যাংক ইউ।